হ্যালো ভিউয়ার্স, এবিএন গাইডে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমি ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সাম 2022 ইতিহাস বিষয়ের উপর আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে? অপশান এ হরিসেন, অপশান বি বিশক দত্ত, অপশান সি কালিদাস, অপশান ডি শূদ্রক। সঠিক উত্তর অপশান এ হরিসেন। বিশক দত্ত মুদ্রারাক্ষস, কালিদাস অভিজ্ঞানম শকুন্তলা, মালবিকা অগ্নিমিত্র, শূদ্রক মিত্রকটিকম। পরে কোশ্চেন, নিম্নে বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজাও। হিনসাং, ইৎসিং, ফাইয়েন, মেগাস্থানিস। ক্ষেত্রে মনে রাখা দরকার, মেগাস্থানিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন, তিনি ছিলেন প্রথম বিদেশি পর্যটক। তারপর ফাইয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় আসেন, হিনসাং হর্ষবর্ধনের রাজসভায় আসেন, ইৎসিং তার পরবর্তীকালে ভারতবর্ষে আসেন। অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মেগাস্থানিস, ফাইয়েন, হিনসাং, ইৎসিং। চলে যাব পরের প্রশ্নে, কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? অ্যানি বেসান্ত, মহাদেব গোবিন্দ রানাডে, গোপালকৃষ্ণ গোখলে, বিজি তিলক। সঠিক উত্তর গোপালকৃষ্ণ গোখলে। এক্ষেত্রে জেনে রাখা ভালো, অ্যানি বেসান্ত বিখ্যাত থিওসফিস্ট আইরিশ মহিলা শ্রীমতী অ্যানি বেসান্ত ভারতে আসেন। থিওসফিক্যাল সোসাইটি ভাবধারা প্রচারে অগ্রগণী ভূমিকা গ্রহণ করেন। 1889 খ্রিস্টাব্দে তিনি এই সোসাইটিতে যোগদান করেন। 1893 খ্রিস্টাব্দে তিনি প্রথম এর কর্ণধার হয়ে ওঠেন। থিওসফিক্যাল সোসাইটির সদস্যরা থিওসফি নামক একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করতেন। শ্রীমতী অ্যানি বেসান্তের মতে ভারতের থিওসফিক্যাল সোসাইটির প্রধান কাজ হল হিন্দু ও প্রাচীন বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটানো ও প্রাচীন সভ্যতার জন্য ভারতবাসীদের মনে গৌরববোধ সৃষ্টি করা ও জাতি গঠনের জন্য প্রেরণাদান করা। শ্রীমতী অ্যানি বেসান্ত ছিলেন থিওসফিক্যাল সোসাইটির ভারতীয়করণের পথিকৃৎ। 1907 খ্রিস্টাব্দে বেসান্ত এই সোসাইটির সভাপতি নির্বাচিত হন। মহাদেব গোবিন্দ রানাডে, তিনি ছিলেন প্রার্থনা সমাজের প্রাণপুরুষ। তিনি ইন্দু প্রকাশ নামক একটি জাতীয়তাবাদী পত্রিকার প্রতিষ্ঠা ও সম্পাদক ছিলেন। 1861 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি এবং 1870 খ্রিস্টাব্দে পুনা সার্বজনীন সভা গঠন করেন। বিজি তিলক অর্থাৎ বাল গঙ্গাধর তিলক, তিনি ছিলেন ভারতীয় চরমপন্থী রাজনীতির অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা ও পথিকৃৎ। তিনি ইংরেজি ভাষায় মারাঠি ও মারাঠি ভাষায় কেশরী নামক দুটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। 1895 খ্রিস্টাব্দে তিনি শিবাজী উৎসব ও 1893 খ্রিস্টাব্দে গণপতি উৎসব প্রবর্তন করেন। 1906 খ্রিস্টাব্দে তিলক বিদেশি বস্ত্রবর্ণী উৎসব পালন করেন। 1908 খ্রিস্টাব্দে তাকে বিপজ্জনক বিপ্লবী হিসেবে ঘোষণা করে বার্মার মান্দালয় জেলে বন্দী করা হয়। এই সময় জেলে বসে তিনি গীতা রহস্য গ্রন্থখানি রচনা করেন। মহাত্মা গান্ধী তাকে আধুনিক ভারতের স্রষ্টা বলে উল্লেখ করেছেন। ভ্যালেন্টাইন চিরল তিলককে ভারতীয় বিক্ষোভের জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিহিত করেছেন। চলে যাব পরের প্রশ্নে, মন্টেগু চেমস্ফোর্ড সংস্কারগুলি ঘোষিত হয় 1919, 1918, 1920, 1921। সঠিক উত্তর 1919। কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং গ্রেট ব্রিটেন, লালা লাজপত রায় ফ্রান্স, লালা হরদয়াল আমেরিকা, ক্যাপ্টেন মোহন সিং জার্মানি। সঠিক উত্তর অপশান সি, লালা হরদয়াল আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে 1913 খ্রিস্টাব্দে এই গদর পার্টি প্রতিষ্ঠা করেন। চলে যাব পরের প্রশ্নে, আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় আম্বেদকরের দ্বারা, পেরিয়ার ইবি রামস্বামী নাইকারের দ্বারা, দিনকর রাও জাভালকরের দ্বারা, কেশবরাও জোটের দ্বারা। সঠিক উত্তর অপশান বি, পেরিয়ার ইবি রামস্বামী নাইকারের দ্বারা। চলে যাব পরের প্রশ্নে, গৌতম বুদ্ধের বাণী প্রথম প্রচারকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ, ধর্মচক্র প্রবর্তন, সংঘ, মহাপরিনির্বাণ। সঠিক উত্তর অপশান বি, ধর্মচক্র প্রবর্তন। কার্লাইল সার্কুলার কবে জারি হয়? অপশান এ 1905, অপশান বি 1901, অপশান সি 1902, অপশান ডি 1906। সঠিক উত্তর অপশান এ 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর। বঙ্গভঙ্গ চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার পরপর 3টি ঘোষণা জারি করেন। তার মধ্যে একটি হলো কার্লাইল সার্কুলার, যেটি 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর জারি হয়। ব্রিটিশ সরকার তদানীন্তন মুখ্য সচিব R.W. কার্লাইল জেলা শাসকদের কাছে এই মর্মে গোপন নির্দেশ জারি করেন যে স্কুলের কলেজের ছাত্রদের রাজনৈতিক আন্দোলন কিংবা সভা সমিতিতে যোগদান, এমনকি প্রকাশ্য বন্দেমাতরম ধ্বনি দেওয়া পর্যন্ত নিষিদ্ধ হয়। বলা হয়, যে সকল ছাত্র ওইসব নিষেধ অমান্য করবে, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ তাদের নাম ও পরিচয় সরকারকে জানাবে এবং তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটি ছিল কার্লাইল সার্কুলার। এরপরে লিওন সার্কুলার জারি হয় 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর।
পূর্ববঙ্গের মুখ্য সচিব লিওন একটি নির্দেশ জারি করে জানায় যে বয়কট আন্দোলনের সঙ্গে যেসব ছাত্র জড়িত থাকবে ভবিষ্যতে তাদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করা হবে। তারপর ঘোষণা হয় প্যাডোলার সার্কুলার। 1905 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর শিক্ষা বিভাগের অধিকর্তা প্যাডোলার সাহেব কলকাতার কলেজগুলির অধ্যক্ষদের পিকেটিংয়ের সঙ্গে জড়িত ছাত্রদের বহিষ্কার করার আদেশ দেন। চলে যাব পরের প্রশ্নে। রামপ্রসাদ বিসমিলের নাম কোন মামলার সঙ্গে যুক্ত? কাঁকড়ি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমা মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা। সঠিক উত্তর অপশান এ, কাঁকড়ি ষড়যন্ত্র মামলা। লাহোর ষড়যন্ত্র মামলা পরপর 3টি লাহোর ষড়যন্ত্র মামলা হয়েছিল। প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা 1915 খ্রিস্টাব্দে, এই মামলায় রাসবিহারী বসুর নাম জড়িত ছিল। দ্বিতীয় লাহোর ষড়যন্ত্র মামলা 1915 খ্রিস্টাব্দে 29শে অক্টোবর। তৃতীয় লাহোর ষড়যন্ত্র মামলা 1929 সালে ভগৎ সিং, রাজগুরু, বটুকেশ্বর, চন্দ্রশেখর আজাদ প্রমুখের নাম জড়িত ছিল। আর মিরাট ষড়যন্ত্র মামলা 1929 খ্রিস্টাব্দে 20 মার্চ এই মামলা চালু হয়েছিল। পরের প্রশ্ন, আরব পর্যটকরা নিম্নে কোন রাজবংশকে বলহার নামে অভিহিত করেন? চালুক্য, চোল, রাষ্ট্রকূট, পাণ্ডব। সঠিক উত্তর অপশান সি, রাষ্ট্রকূট। পরের প্রশ্ন, নিম্নে কোনটি বেগার শ্রম বোঝানো হয়েছে? অপশান এ, ভাগ, বলি, উদ্রঙ্গ, বৃষ্টি। সঠিক উত্তর অপশান ডি, বৃষ্টি। চলে যাব পরের প্রশ্নে। ভারতের সামরিক কৌশল হিসেবে তুলহুমা পদ্ধতি সর্বপ্রথম কে ব্যবহার করেন? আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, বাবর, আকবর। সঠিক উত্তর অপশান সি, বাবর। মনে রাখা দরকার, তুলহুমা হলো অশ্বারোহী বাহিনীর দ্বারা বিদ্যুৎ গতিতে শত্রুপক্ষের পার্শ্বভাগ আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেওয়ার। এটি বাবর উজবেকদের কাছ থেকে আয়ত্ত করেছিলেন। দ্বিতীয় হচ্ছে রুমি কৌশল, মূল সেনাবাহিনীর সামনে গরুর গাড়ি, ঠেলার গাড়ি, মাটির স্তূপ ইত্যাদি দ্বারা কৃত্রিম প্রতিরক্ষার প্রাচীর তৈরি করা। এই দুটি কৌশল বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে ব্যবহার করেছিলেন। চলে যাব পরের প্রশ্নে। নবজীবন সম্পাদনা করেন রাসবিহারী বসু, গান্ধীজি, লালা হরদয়াল, অরবিন্দ ঘোষ। সঠিক উত্তর গান্ধীজি। বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক কোন সুলতান ছিলেন? বাংলায় চৈতন্যদেবের সমসাময়িক কোন সুলতানের ছিলেন? নুসরাত শাহ, ফতেহ শাহ, হুসেন শাহ সরকি, আলাউদ্দিন হোসেন শাহ। সঠিক উত্তর আলাউদ্দিন হোসেন শাহ। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানি শাসক ছিলেন? বিজাপুর, বেরার, আহমেদনগর, গোলকুন্ডা। সঠিক উত্তর অপশান সি, আহমেদনগর। এরকম গুরুত্বপূর্ণ তথ্য আরও পেতে এবিএন গাইড চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।